প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ভাই, আপনি পরশুদিন রাত্রে কোথায় ছিলেন? মাল খেয়ে ঘুমাচ্ছিলেন? যখন 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হচ্ছিল, পুরো 32 নম্বরটাই অস্থিতিশীল ছিল, তখন আপনি কোথায় ছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? নাকি ধানমন্ডি 32 দেশের অংশই না? কোনটা? বাংলাদেশের অংশ না ধানমন্ডি 32? তাহলে আপনি ওই সময় এই কথার বাস্তবায়ন কেন করেননি? আপনারা সরকার কি ঘাস কাটতেছিলেন ওই সময়? নাকি আপনাদের কোনো দায় নাই? নাকি শৃঙ্খলা, শান্তি, আইন এইটাকে প্রয়োগ করার ক্ষেত্রে শুধু আপনারা পক্ষপাতিত্বই করতে জানেন, আর কিছু করতে জানেন না? কোনটা? লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। নানাভাবেই আরো বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। জুলাই মাসে জেলখানায় হামলা চালাইলি তোরা, অস্ত্র লুট করলি তোরা, জঙ্গিদের ছাড়ায় নিলি তোরা, বিজয়ও অর্জন করলি তোরা, আর এখন বলতেছো পরাজিত ফ্যাসিবাদী শক্তি অস্ত্র লুট করছে। বিষয়টা এমন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। তোরা কি ভেবেছিস আমরা জানি না, নাকি কোনো কিছু আমাদের কানে আসে না? তোরা যে নতুন পার্টি তৈরি করতেছিস, সেই পার্টির পেশি শক্তি হিসেবে জঙ্গিবাদকে ব্যবহার করার জন্য 4 ফেব্রুয়ারি যে জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নিয়ে আসছিস, সেই খবর কি আমরা পাই নাই? শুধুমাত্র পতিত ফ্যাসিবাদ এই করতেছে ওই করতেছে বললেই তোমাদের অপকর্ম সব হালাল হয়ে যাবে? জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে আনা হয়েছে শুধুমাত্র উপদেষ্টাদের নতুন রাজনৈতিক দলের পেশি শক্তি হিসেবে ব্যবহার করার জন্য। ধানমন্ডি 32 নাকি পুরাইয়া দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। ডিএমপি কমিশনারও সেই সুরে সায় মেলাচ্ছে এবং নিউজ 24ও সেটা নিয়ে নিউজ করছে। আমার কথা হচ্ছে, ভাই, রাজাকার বলতে কি লজ্জা লাগে? না ডিএমপি কমিশনারের শরম লাগে ওদেরকে সন্ত্রাসী হিসেবে ট্রিট করতে? কোনটা? জনতা কবে ইনকিলাব জিন্দাবাদ বলে মানুষ মারা শুরু করলো? আর যারা মানুষ মারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এরা জনতা হয় কিভাবে? এরা তো জনতা হতে পারে না। আত্মরক্ষার্থে তো তারা করতেছে না। তারা করতেছে কি? বাংলাদেশের যে ফাউন্ডার তার বাড়ি ভাঙতেছে। তাহলে এটাকে আপনারা কি বলবেন? বিক্ষুব্ধ বলবেন না সন্ত্রাসীপনা বলবেন? যে সমস্ত নিউজ এইটাকে হালাল করার জন্য পজিটিভলি প্রমোট করতেছেন, এই প্রত্যেকটা নিউজ বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে এবং এরা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হবে ভবিষ্যতে। যেখানে বাংলাদেশের ফাউন্ডারের বাড়ি সুরক্ষিত নয়, সেখানে সাধারণ জনতা কিভাবে সুরক্ষিত থাকবে এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীদের কাছ থেকে? এটাকে আমরা বিক্ষুব্ধ জনতা বলবো, না জঙ্গিবাদ সন্ত্রাসবাদের এক অন্যতম উদাহরণ বলবো? ঠিক যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতেছে, তার আগের দিন কাশিমপুর কারাগার থেকে রীতিমতো জোর করে হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামাতের যৌথ প্রচেষ্টায় জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই যে জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নেওয়া হলো, তার পরের দিনই বাংলাদেশের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হলো। এটাকে আমরা কি বলবো? সন্ত্রাসীপনা বলবো, না বিক্ষুব্ধ জনতার কর্মকাণ্ড বলবো? বিক্ষুব্ধ জনতা আত্মরক্ষার্থে অস্ত্র হাতে তুলে